নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শখের রান্নাঘর। শখের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বাসন্তী পোলাও। বাঙালিদের সবথেকে পছন্দের রেসিপি বাসন্তী পোলাও, আর আজ সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাসন্তী পোলাওয়ের জন্য আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এরপর আমি গোবিন্দভোগ চালটা হালকা হাতে ভালো করে ধুয়ে নেব। গোবিন্দভোগ চালটা কিন্তু বেশি ধোয়া যাবে না, 1 থেকে 2 বার ধুয়ে নেব। আর বেশি ধুলে কিন্তু চালের গন্ধটা চলে যাবে, তাই 1 থেকে 2 বার ভালো করে ধুয়ে নিলেই হবে। চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা থালার মধ্যে চালগুলো ভালো করে বিছিয়ে দেব। এরপর আমি একটা ওভেনে পাত্র নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 4 চামচ ঘি। আর ঘিটা যখন একটু গরম হয়ে যাবে তাতে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তারপর ভালো করে মিশিয়ে চালের মধ্যে দিয়ে দেব। ঘি আর হলুদ গুঁড়ো গরম করে এইভাবে যদি চালের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে। তোমরা কিন্তু এইভাবে একবার ট্রাই করবে। আর তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এরপর আমি এটা ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। তোমরা কিন্তু চাইলে পুরো রান্নাটাই ঘি দিয়ে করতে পারো। তেল আর ঘিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব 1 টুকরো দারুচিনির টুকরো, দিয়ে দেব 4টি এলাচ। এলাচগুলোর কিন্তু আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 3টি লবঙ্গ। আর এই গোটা গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিশ। তারপরে কাজু বাদাম আর কিশমিশটা আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পরে আমি লো টু মিডিয়াম আঁচে 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নেব। 7 থেকে 8 মিনিট পরে চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দেব জল। এখানে কিন্তু জলটা খুবই ভাইটাল। চালে যদি জলটা কম পড়ে যায় তাহলে কিন্তু চালটা কুক হবে না, আর যদি চালে জল বেশি পড়ে যায় তাহলে কিন্তু চালটা ওভার কুক হয়ে যাবে। সেই জন্য আমি এখানে যেমন জল দেব তোমরাও কিন্তু ঠিক সেরকমই জল দেবে। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি আর জল দিয়ে দেব 6 কাপ। আর চাল যদি পুরনো চাল হয় সেক্ষেত্রে হাফ কাপ জল বাড়িয়ে দিতে হবে। আর পুরনো চাল তোমরা কি করে বুঝবে? এমনিতে গোবিন্দভোগ চাল খুবই সাদা হয়, যদি দেখো একটু লালচে টাইপের আছে তাহলে বুঝবে এটা পুরনো চাল। সেক্ষেত্রে তোমরা জলটাও আধা কাপ বেশি দিয়ে দেবে। জল দেওয়ার আগে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর চিনি, কাঁচা লঙ্কাটা দিয়ে দেব জল দেওয়ার পরে। আর আমি কিন্তু ঢাকনাটা দেওয়ার সময় একটা লবঙ্গ দিয়ে দিয়েছি। 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে ঝালের জন্য দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 2 চা চামচ চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম থাকবে। তারপরে আমি আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। আর 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে আবার একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার বাসন্তী পোলাওটা ট্রাই করবে। আর ট্রাই করার পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমার প্রিয়জনকে শেয়ার করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এতে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।